অষ্টম সমাজকল্যাণ রত্ন সম্মান 2025 অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে। আন্তর্জাতিক নারী দিবসকে লক্ষ্য করে নারীদের সম্মান জানিয়ে কুর্নিশ জানালো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। সমাজে বিভিন্ন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের তাদের কাজের নিরিখে সম্মান জানানো হলো আজ। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের যৌথ উদ্যোগে সম্মান প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়। গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পণ্ডিত মল্লার ঘোষ। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও আহ্বায়ক অপর্ণা দে। এদিন অমৃত বার্তা পূজা বার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠানে সম্মান প্রদান শুরু হয়। এবারে মোট 9 জনকে সমাজ কল্যাণ রত্ন প্রদান করা হয়। তারা হলেন যথাক্রমে BL সঞ্জয় তাওয়ার, রামানন্দ আগরওয়াল, দেবযানী ঘোষ, তুষার পাটোয়ারি, রাজদীপ দাস, স্বপন সমাদ্দার, ডক্টর অনিরুদ্ধ পাল, মল্লার ঘোষ, KK সিঙ্গানিয়া সহ অন্যান্যরা। তাছাড়া অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন অরূপ গুহ, আকাশ চ্যাটার্জি, তারক ধর, স্বপন জানা, সমীর দাস সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার ও সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। যে হচ্ছে সমাজ কল্যাণ রত্নটা বুঝতেই পারছো তো, সবাই সমাজে যারা উন্নয়ন করছে, যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে, নিরলস প্রচেষ্টা করছে, নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে, কেউ আর কারো থেকে জোগাড় করে দেয়, সবাই কাজ। আর আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে, মানে যারা এইসব বিভিন্ন বড় বড় কাজ করছে, যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে, তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ রত্নটা দিচ্ছি। মোট 11 জন আছে, 2 জন তো আসেনি, তো অনেকেই আসেনি। এটাই পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড, একটা আমরা প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে, সেটা দ্বিতীয়টা করবো এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড। আর সেই সাংবাদিক অ্যাওয়ার্ডটা করব মোট 20 জনকে দেব, মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে 20 জনকে আমি দেব। তো এটা খুব তাড়াতাড়ি আমি করবো, মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে। আমি প্রথম কথা হচ্ছে আমি যেটা আগে বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছে। এবার সব থেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে মানে নারী দিবস পালন করিনি, কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য। এটাই হচ্ছে আজকে সেরা মানে আমাদের কাজ। মহিলাতে একজনই রয়েছে। ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট যৌথ উদ্যোগে যে 8ম সমাজ কল্যাণ রত্ন সম্মানের আয়োজন করেছে, এটা খুব ভালো উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই সম্মানিত হওয়ার যোগ্য কিনা জানি না। মানুষের কাজ করে যাওয়া উচিত, সমাজের কাজ করে যাওয়া উচিত। প্রত্যেকটি মানুষের উচিত সমাজে যারা বসবাস করে, সমাজবদ্ধ জীব আমরা, সামাজিক স্বার্থে এই কাজটা যেভাবে পারে সমাজের কল্যাণে কাজ করা উচিত। আজকে যে সম্মান যে বা যারা পেলেন, স্বীকৃতি সবাই আশা করে, স্বীকৃতি সবাই পছন্দ করে, পেলে অনুভূতি হয়, আনন্দ হয়। তার মধ্যেও যতটা সম্ভব চেষ্টা করা যে এই স্বীকৃতি লাভের পরে সমাজের প্রত্যেকটি মানুষ তারা যেন সামাজিক স্বার্থে কাজ করে এবং সমাজ সংস্কারক হিসাবে কাজ করে, তাহলেই কিন্তু আজকের এই কর্মসূচির সার্থকতা এবং সফলতা পাবে। আমি খুব প্রাউড ফিল করি যে আমি রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি। তার কারণ হ্যাঁ, অনেকে এই কথাটা আজকে মন খুলেই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেজে মেয়ে উঠে গেছে, কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকে প্রিভিলেজ দেয়নি, সেটা নিজের মেয়েই হোক না কেন। আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে 10 জনের বাইক নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ, আই ক্যান ডু দ্যাট। তারপরেই আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং মোমেন্টস ডে জন্য দেবযানী দিকে সম্মান দিয়ে
নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লাগছে। আজকে আমার আজকে মার্চ মাস চলছে, 27 এপ্রিল হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 2 হতে চলেছে পার্ক প্রাইম কলকাতায়। এটা আমার সিজন 2 এবং এইখানে আমার আগের বছর যেটা হয়েছিল, যেটা সবাই জানে, যেটা একটা বিউটি প্যাজেন্ট, কিন্তু এই বছরে আমার বিউটি প্যাজেন্টের সঙ্গে আমরা একটা সেরা বাঙালিয়ানা সম্মান পাচ্ছি, যেখানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু চেনা জানা মুখকে সম্মানিত করব, যেমন সেরা গায়িকা, সঙ্গীত শিল্পী, পরিচালক থেকে শুরু করে এরকম কিছু টাইটেলস। তো এটা আসতে চলেছে, আসলে আরো ভালো অনেক কিছু জানতে পারবো। এই উদ্যোগ তো অত্যন্ত সাধুবাদ প্রাপ্য এই উদ্যোগে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে অনুপদা নিরলস পরিশ্রম করে এই 8 বছর ধরে কিন্তু বিভিন্ন মানুষকে এই সম্মানটা প্রদান করছেন, যাতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। এবং এই যে উদ্যোগ, এটা কিন্তু উভয় পক্ষেরই একটা স্টেপিং স্টোন আমি বলবো, কারণ এই অনুপ্রেরণায় মানুষ আরও যত ভালো কাজ করবেন, অনুপদাও কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে এই সমাজরত্ন সম্মানটা দিতে পারবেন। সুতরাং এটা কিন্তু একটা মোটিভেশনাল, ইন্সপিরেশনাল আর অ্যাওয়ার্ড টু বোথ দি পার্টিজ। যিনি দিচ্ছেন এবং যিনি পাচ্ছেন, তিনিও যেরকম উদ্বুদ্ধ হচ্ছেন, যিনি পাচ্ছেন তিনি আরও 5 জন এই প্রোগ্রামটা দেখে উদ্বুদ্ধ হবেন এবং চাইবেন যে সম্মান তো সবাই চায়, যে আমিও যেন পরবর্তীকালে এই সম্মানটা পেতে পারি, এবং এই সম্মানটা পাওয়ার জন্য আমাকে যে ভালো কাজটা করতে হবে, সেই ভালো কাজটা আমি করে দেখাবো। সেইটার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের এই অনুষ্ঠান, যেটা পরবর্তীকালে 9ম, 10ম, 11, 12 দিনে দিনে আরও বেশি সংখ্যক মানুষ পাবে, এইটাই আমি আশা করি। এবং এই সম্মানটা পেয়ে, সম্মান পেলে সবার ভালো লাগে, এবং আমার তো ডেফিনেটলি ভালো লাগছে যে আমি এরকম একটা কল্যাণ রত্ন সম্মান বা অ্যাওয়ার্ড পেলাম, এবং এটা ডেফিনেটলি আমাকে আরও ভালো কাজ করবার জন্য ইন্সপায়ার করবে, উদ্বুদ্ধ করবে।